আসসালামু আলাইকুম। আমি ফারজানা আক্তার বিউটি নোয়াখালী জেলা থেকে বলতেছি। আজকে লাইভে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি আমার মতো আরো ১০ টা নারীর উদ্দেশ্যে কথা বলতেছি। আর আরো এখন যে বাচ্চারা ১২-১৩ বছরের বাচ্চারা যে ভুলগুলো করতেছে, ওদের ইঙ্গিত করেও কথাগুলো বলতেছি। আসলে ওদের সচেতন হওয়ার জন্য। সরকারকেও উদ্দেশ্য করে বলতেছি, সরকারও যাতে আমাদের এই দিশে মানে আ জিনিসগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত হচ্ছে আমার ১৩ বছর বয়সে বিয়ে হয়। এটা আমার লাভ ম্যারেজও ছিল না, অ্যারেঞ্জ ম্যারেজও না। মোট কথা একটা ভুলের কারণে যে আমি ঘুরতে গিয়েছিলাম। ঘোরার পাগল ছিলাম। যখন আমি বাসায় ফিরতে আসি, বাণিজ্য মেলা অনেক লাইটিং ছিল, বুঝতে পারি নাই রাত হয়ে গেছে। বাসায় ফিরে আসবো তখন হচ্ছে আমার বাসা থেকে একটা ফোন যায় যে আমি বাসায় আসলে আমাকে মারধর করবে। সে ভয়ে আমি আর আসি নাই। পরবর্তীতে বিয়ে অবধি আমার চলে যায় এই দিনটা। আমি ভেবেছিলাম যে আবার ফিরে আসতে পারবো। বিয়ে হলে যে থেকে যেতে হয় তা জানি না। পরবর্তীতে কিছুদিন যায়, আমার একটা বেবিও হয়। এর মধ্যে আমি আমার শাশুড়ির কাছে শাশুড়ির সেবার জন্য হচ্ছে উনার কাছে গিয়েছিলাম। পরবর্তীতে আমার হাসব্যান্ড মানে যে ছেলেটার সাথে আমার বিয়ে হয়েছে, আ তো উনি হচ্ছে একটা ওর ভাতিজির সাথে ফিজিক্যালি করে ফেলে। আমি তাকে ওইখান থেকে ফিরায় আনার জন্য দীর্ঘ আ ৩ মাস আমি চেষ্টা করেছি। কিন্তু আমি পারি নাই। সে নেশাগ্রস্ত হয়ে গেছে। আমাকে মারধর করতো, অনেক কিছু, অনেক প্রবলেমে পড়েছিলাম আমি। আমি মৃত্যুর পথে ২ বার পর্যন্ত গিয়েছি। সরোদ্দি হসপিটালেও আমি ভর্তি ছিলাম। পরবর্তীতে আমি ১৫ সাল থেকে সংগ্রামের পথ শুরু করি। কিন্ডারগার্টেনে জব করি। আমি কারো উপর নির্ভরশীল না। ফ্যামিলিতে যাতে আমার কোনো কারো কথা শুনতে না হয় সেজন্য আমি নিজে সংগ্রাম করা শুরু করে দেই। এর ফলেও আমার অনেক ঝাই-ঝামেলা হইছে। ফ্যামিলিতে আমি আ আজ এখন ফ্যামিলিতে আর থাকতেও পারি না। আমি এখন ভাড়া বাড়িতে থাকি। সরকারকে উদ্দেশ্য করে একটা কথা বলব। আমার মতো হাজারো ১০ টা নারী ঝরে পড়েছে। আ তো তাদের পাশে আপনি যদি একটু আকর্ষণ দেন, তাদের পাশে একটু দাঁড়ান। অনেকে আর্থিক অবস্থার কারণেও তারা হচ্ছে স্বাবলম্বী হতে পারছে না। অনেকের ভিতরে অনেক প্রতিভা আছে, যোগ্যতা, দক্ষতা সবকিছুই আছে। ফ্যামিলিগত কোনো সাপোর্টও পাচ্ছে না তারা। নিজে ইনকাম করে যে কিছু করবে তাও পারতেছে না। আমার মতো যে সবাই সংগ্রামী তাও না। তো আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করে এতটুকু পর্যন্ত আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে। তো আবার হচ্ছে ছোট, ছোট বাচ্চাদের উদ্দেশ্যে আমি বলব যে, "তোমরা জেনে শুনে ভুলগুলা করতেছ। ১২-১৩ বছরের মেয়েরা, ছেলেরা তোমরা নিজ থেকে বিয়ে করে ফেলতেছ, এদিক ওদিক চলে যাচ্ছ। পরবর্তীতে আবার বাড়িতে ফিরে আসতেছ, কোথাও ঠাঁই পাচ্ছ না। কোথাও যে একটা কর্ম করে চলবা তাও কিন্তু পারতেছ না। কারণ তোমাদের ভিতরে কোনো ওরকম কোনো আ প্রতিভা নাই।" তো সরকারকে একটা কথা বলব, স্যার আপনি এমন একটা আইনত ব্যবস্থা নেন, আমার মতো এরকম আরো ১০ টা মেয়ের যাতে সমস্যাগুলা না হয়, নির্যাতিত হতে না হয় কিংবা এতটা মানে কম বয়সে বিয়ে আর ডিভোর্স হতে না হয়, ভোগান্তিতে পড়তে না হয়। আপনি এমন একটা আইনত ব্যবস্থা নিবেন যে ছোট, ছোট বাচ্চারা যদি নিজ থেকে কিংবা ফ্যামিলিগতভাবে এরকম করে লাভ ম্যারেজ কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তাতে করে জরিমানা করা হবে। হ্যাঁ, বাল্যবিবাহের জন্য হচ্ছে আইনত ব্যবস্থা আছে কিন্তু এটা আসলে নেওয়া হয় না। আমি আমার হাসব্যান্ডকে ফিরে পাওয়ার জন্য মৃত্যু শয্যা পর্যন্ত চলে গিয়েছিলাম। আমি আইনত ব্যবস্থাও নিয়েছিলাম, লিগ্যাল অফিসে আমি মামলাও করেছিলাম। আমি আসলে পারিনি, কিছুই পাই নাই। যতদিন টাকা চালাইতে পারছি ততদিন। এরপর আমার কোনো ফল হয়নি। আপনি দৃষ্টি আকর্ষণ দিবেন এটাই যাতে এমন কোনো নারীর আর হতে না হয়। আর ঝরে পড়া নারীগুলো যাতে একটু উঠে দাঁড়াতে পারে। ছোট, ছোট বাচ্চাদের যাতে এরকম ভোগান্তিতে পড়তে না হয়। সরকার একটু দৃষ্টি আকর্ষণ দিবেন। আসসালামু আলাইকুম।